সালাম পাঠানো হয় নবীজি, আমরা সালাম পাঠাও, ইয়া নবী সালামু আলাইকা, আসসালামু ক্বাবলাল কালাম, বুখারী শরীফের হাদিস। শিক্ষা অর্জন করার সময় যদি এরা গাছে ওঠাউঠি করে গাছের ফল না পারত, পড়াশোনার দিকে মন দিত, পড়াশোনার দিকে ধ্যান দিত, পড়াশোনার ক্ষেত্রে মনোযোগী হতো, নিশ্চয়ই তারা এই সমস্ত কথাগুলো বলতে পারতো না। বুখারী শরীফের তিনি হাওয়ালা করলেন, আমার হাতে বুখারী শরীফ আছে, বুখারী শরীফের মধ্যে এই রিওয়ায়াতটি নেই, যদিও নাকি এটি হাদিসের মধ্যে রয়েছে, কিন্তু বুখারী শরীফের মধ্যে এটা নেই। তিনি প্রথমে দাবি করলেন আসসালামু ক্বাবলাল কালাম, অর্থাৎ সুন্নি মুসলমানরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেন এবং তারা বলেন ইয়া নবী সালামু আলাইকা, তিনি এইখানে আপত্তি জানাচ্ছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া বলে ডাকা যাবে না এবং সালামের আগে কালাম হয়ে গেল। দেখুন বিষয়টা হলো এই, এটি একটি গ্রামার আর্টিকেলের কিতাব, আরবি গ্রামার, সমস্ত মাদ্রাসাতে ক্লাস 2 বা 3-তে পড়ানো হয়, সানিয়া বা সালেসাতে। এটির নাম হলো হেদায়াতুন নাহব। এই কিতাবের মধ্যে লেখা হচ্ছে হুরুফে নিদা, কাউকে ডাকার জন্য আরবিতে 5টা অক্ষর রয়েছে, ইয়া, আয়া, হায়া, আয় আর হামজা আ। ইয়া, আয়া, হায়া, আয় আর আ, এই 5টা অক্ষর দিয়ে মানুষকে ডাকা হয়। তার মধ্যে একটি হলো ইয়া। আল ইয়াও মিন হুরুফিন নিদা, আল ইয়াও লিল করিব ওয়াল বাঈদ। ইয়া কাছের জন্য এবং দূরের জন্য দুটো ক্ষেত্রে ইউজ করা যায়। তাই যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে মানে সে ক্ষেত্রেও ইয়া ব্যবহার করা জায়েজ, এবং যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূরে মানে সে ক্ষেত্রেও ইয়া ব্যবহার করা সর্বসম্মতিক্রমে জায়েজ, এতে কোনো সমস্যা নেই। তিনি আবার বলেছেন যে আগে সালাম পরে কালাম, জি হ্যাঁ এটা হাদিসে আছে, আগে সালাম পরে কালাম, কিন্তু যদি আগে কালাম করা হয় পরে সালাম আসে এতে কোনো আপত্তি নেই। যদি হেদায়াতুন নাহব, কাফিয়া, শরহে জামি এই সমস্ত কিতাবগুলো আমাদের মাদ্রাসার বাচ্চা ছেলেদেরকেও পড়ানো হয়ে থাকে, এই কিতাবের মধ্যে রয়েছে ওয়াজনে শের, ছন্দ মেলানোর জন্য মুকাদ্দাম মুআখার, অগ্র পশ্চাৎ দুটো জায়েজ রয়েছে। যদি কেউ ইয়া নবী সালামু আলাইকা বলে এটাও জায়েজ, যদি কেউ আসসালামু আলাইকা ইয়া নবী এটাও জায়েজ। যদি কেউ বলেন ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা এটাও জায়েজ। যদি কেউ বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এটাও জায়েজ। এর সপক্ষে আমি আপনাদের সম্মুখে সিহাসিত্তার একটি কিতাব সুনান আন-নিসাই, নিসাই শরীফের মধ্যে একটি হাদিস আসছে। হাদিসের মধ্যে সাহাবায়ে কেরামগণ বলছেন কুলনা, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই হাদিসে ক্লিয়ার করলেন যে তারা আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকেছেন এবং তারপরে সালাম দিয়েছেন। সুনান আন-নিসাই। আসুন আপনাদেরকে আরো একটি হাদিস দেখাই। এই হাদিস আল খাসায়েসুল কুবরা গ্রন্থের মধ্যে রয়েছে এবং এই হাদিসটি শরহ সুদূর বিআহওয়াল কুবুর কিতাবের মধ্যে রয়েছে। হাদিসের মধ্যে আসছে দাখালনা মাকাবির আল মদিনাতে মা আলী ইবনে আবি তালিব। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মদিনার কবরস্থানগুলিতে প্রবেশ করলাম। ফাকালা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া আহলাল কুবুর আসসালামু আলাইকুম। এইখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে কবরবাসীগণকে ডেকেছেন, পরে তিনি সালাম দিয়েছেন। কি বোঝা গেল যে কার্যক্ষেত্রে মাঝে মধ্যে ওয়াজনে শের ছন্দ মেলানোর জন্য মুকাদ্দাম মুআখার অগ্র পশ্চাৎ দুটোই জায়েজ রয়েছে। আগে সালাম করা যেতে পারে
বা সালাম পরে হয়ে কোনো কারণবশত আগে কালাম হতে পারে। আল খাসাইসুল কুবরা এবং শরহুস সুদুর বি আহওয়ালিল কুবুর কিতাবের মধ্যে রিওয়ায়াতটি রয়েছে। এবার আসুন আপনাদেরকে দেখাই আল্লামা ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাইহির তাফসিরে রুহুল বয়ান, এই কিতাবটি সারা পৃথিবীতে গ্রহণযোগ্য এবং এই কিতাবের মধ্যে আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহির একটি ছন্দকে নকল করেছেন। কি আনছেন তিনি? সেখানে আল্লামা জামি রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখছেন, ইয়া নবী আল্লাহ আসসালামু আলাইকা ইন্নামাল ফাওজু ওয়াল ফালাহু লাদাইকা। এই ছন্দের মধ্যে হযরতে জামি রহমতুল্লাহ তাআলা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে সম্বোধন করেছেন এবং পরে তিনি সালাম জানিয়েছেন। এরপরেও যদি আপনি সন্তুষ্ট না হন, শেখ সাদি রহমতুল্লাহ তাআলা আলাইহির ফার্সি কিতাব খুলে দেখুন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, চে ওয়াসফাত কুনাত সাদি আজ নাতামাম আলাইকা সালাত আয় নবী ওয়াসসালাম। হযরতে শেখ সাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে ডেকেছেন এবং পরে তিনি সালাম দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করেন, হককে কবুল করার এবং না হককে ছুঁড়ে ফেলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।